এই দোয়াটা যদি পারেন সবাই করবেন। ওয়াফি আবাসরি নূর, আমার চোখে নূর দিয়ে দাও। ওয়াফি সামঈ নূর, আমার কানে তুমি নূর দিয়ে দাও। এক নম্বরে বললেন আমার অন্তরে তুমি নূর দিয়ে দাও। মুসলমান, অন্তরে যদি একবার আল্লাহর নূর পয়দা হয়ে যায়, ওই অন্তরের মধ্যে আর গুনাহ করতে মনে চাবে না। ওয়াফি বাসরি নূর, আমার চোখে তুমি নূর দিয়ে দাও। একবার যদি আল্লাহ আপনার চোখকে নূরওয়ালা চোখ বানায় দেয়, এই চোখ আর কখনো গুনাহের দিকে তাকাবে না। ওয়াফি সামঈ নূর, আমার কানের মধ্যে তুমি নূর দিয়ে দাও। নূরওয়ালা কান যদি হয়ে যায়, এই কান গুনাহের কথা কখনো শুনবে না। এরপর নবী বললেন ওয়ান ইয়ামিনি নূর, আমার ডানে তুমি নূর দিয়ে দাও। ওয়া ইয়াসারি নূর, আমার বামে তুমি নূর দিয়ে দাও। ওয়া ফাওকি নূর, আমার উপরে তুমি নূর দিয়ে দাও। ওয়া তাহতি নূর, আমার নিচে তুমি নূর দিয়ে দাও। এরপরে বললেন ওয়া আমামি নূর, আমার সামনে তুমি নূর দিয়ে দাও। ওয়া খলফি নূর, আমার পিছনে তুমি নূর দিয়ে দাও। ওয়াজআললি নূর, আমার জন্য তুমি নূর বানায়া দাও। হাবিব এমন একটা দোয়া করলেন, যেই দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, আপনি যখন হাঁটবেন আল্লাহর নূরের প্যাকেটের মধ্যে আপনি হাঁটবেন। হ্যাঁ, দেখেন, সামনে নূর, পিছনে নূর, উপরে নূর, নিচে নূর, কানে নূর, চোখে নূর, কলমে নূর। এই লোক গুনাহ করবে না। নবীজি এই দোয়া করলেন আল্লাহর কাছে। এরপরে দেখেন কি দোয়া করছে, ওয়াসবি নূর, আল্লাহ তুমি আমার রগে 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 শিরায় উপশিরায় তুমি নূর দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াফি দামি নূর, আমার রক্তে তুমি নূর দিয়ে দাও। ওয়া লাহমি নূর, আমার গোশতে তুমি নূর দিয়ে দাও। রক্তে কেন নবী নূর চাইলেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইবলিস তোমাদের রক্তের শিরা উপশিরায় চলে। একবার যদি আপনার রক্ত আর শিরার মধ্যে আল্লাহ নূর পয়দা করে দেয়, ওই নূরওয়ালা রক্ত আর শিরার মধ্যে ইবলিস প্রবেশ করতে পারবে না। এই জন্য নবী বললেন ওয়াসবি নূর, আমার শিরায় তুমি নূর দিয়ে দাও। ওয়া দামি নূর, আমার রক্তে তুমি নূর দিয়ে দাও। ওয়া লাহমি নূর, আমার গোশতকে তুমি নূর দিয়ে দাও। আল্লাহর নবী না নূরের তৈরি, তাহলে আল্লাহর কাছে আবার কিভাবে নূর চায়? হ্যাঁ, কিসের তৈরি? আরে বলেন না, একদল বলে না নূরের তৈরি। তো নূরের তৈরি আবার নূর চায় কি করতে? মাটির তৈরির নূর লাগে, নূরের তৈরির তো নূরই লাগে না। এরপর নবীজি বললেন আল্লাহ আমার রক্তে নূর দাও, আমার গোশতে নূর দাও, আমার রগের শিরা উপশিরায় নূর দাও। এরপরে বলে ওয়াশারি নূর, আমার প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় তুমি নূর দাও। নবীজি বললেন, চিন্তা করেন এই দোয়া করবেন, এটা আশ্চর্য একটা দোয়া। উলামায়ে কেরাম, বড় বড় আলেমরা এই দোয়া কখনো মিস করে না। এরপর নবীজি বললেন যে আল্লাহ ওয়া বাশারি নূর, এই যে আমার শরীরের চামড়া, তুমি চামড়াটাকেই নূর করে দাও। তাহলে দেখেন এই দোয়া যখন আল্লাহর কাছে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ আপন নূরের মাধ্যমে তাকে হেফাজত করবেন। এই দোয়া আল্লাহর কাছে করা। তাহলে ছোট ছোট বিষয়গুলোও আমরা আল্লাহর কাছে দোয়া করব। এটা হলো দোয়ার 24 নম্বর আদব। ছোট ছোট বিষয়গুলোও আমরা কার কাছে প্রার্থনা করব বলেন তো? বলেন, মরিচ কিনবো, আগে কার কাছে যাব? পেঁয়াজ, যা কিছু কিনি ছোট ছোট, আগে কার কাছে যাব? একটা সুতা কিনতে যাব, আগে কার কাছে বলবো? আমলগুলো করবেন তো সবাই। এক প্যাকেট নুডলস দরকার, হঠাৎ মেহমান আসছে, বলেন আগে কার কাছে বলবো? আল্লাহর কাছে। এক কাপ চা আনতে হবে বাহির থেকে, বলেন তো আগে কার কাছে বলবো? এই আমলগুলা প্রিয় মুসল্লি ভাইয়ারা আপনারা করেন, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোকে ছোট মনে করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।